আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি অনেক সুন্দর একটা শাল পেইন্টিং করছি। এটা হচ্ছে ভিসকস শাল। এই ভিসকস শালের মধ্যে আমি অপরাজিতা আঁকছি। অপরাজিতা ৩ টা কালারের অপরাজিতা আঁকবো। শালটা হচ্ছে একদম হোয়াইট কালারের শাল, আর এটার ২ পাশে হচ্ছে আরও ২ টা কালার আছে। পার্পল কালার আর আকাশি কালার। কালার কম্বিনেশনটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে। এটার ছবিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এটার ফাইনাল লুকের ছবিটা আপনারা দেখবেন। আর প্রথমেই হচ্ছে শালের ব্যাপারে কিছু প্রশ্নের উত্তরে আসে। প্রথম আপনারা অনেকেই জিজ্ঞেস করেন হ্যান্ড পেইন্টিংয়ের জন্য কোন ধরনের শাল অনেক ভালো হয়। আপনি যদি কোয়ালিটির দিক থেকে বলেন তাহলে অবশ্যই বলব ভিসকস শাল। আর আপনি যদি বলেন যে রিজনেবল প্রাইসের মধ্যে, তাহলে বলবো আমি উলের শাল। উলের শাল খারাপ এরকম না, আপনি একটু দেখে শুনে ভালো মানে পেজ থেকে নিতে পারেন। অনেক ধরনের উলের শাল আছে যেগুলো কিনা 200 টাকায় পাওয়া যায়। বিশ্বাস করেন ওই শালগুলো 2 দিন পর খসখসে হয়ে যাবে, আপনি শরীরে পরলে ফুলে থাকবে, 2 দিন পর বলবিন উঠবে। ওই ধরনের শাল অবশ্যই নিবেন না। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। কষ্ট করে এত টাকা খরচ করে এত পরিশ্রম করে আপনি একটা পেইন্টিং করবেন, সেক্ষেত্রে যদি এরকম হয়ে যায় এটা পরে কোথাও যাওয়ার মতো থাকবে না আর কি। তাই উলের শালের মধ্যে অনেক ভালো কোয়ালিটির আছে যেগুলোর দাম হচ্ছে 300 প্লাস বা 300 থেকে শুরু হয়, সেই শালগুলো নেবেন। একটু দেখে শুনে সফট দেখে তারপর নেবেন, তাহলে অবশ্যই ভালো। উলের শালের মধ্যেও কিন্তু মানে এরকম না যে কোয়ালিটি খারাপ, সব কোয়ালিটি খারাপ, অনেক ভালো কোয়ালিটির উলের শালও আছে। আচ্ছা, এরপরে আসি যে প্রশ্ন করবেন যে উলের শালে পেইন্টিং করতে আরাম নাকি হচ্ছে ভিসকস শালে পেইন্টিং করতে আরাম? আমি বলবো ভিসকস শালে পেইন্টিং করতে আরাম। উলের শালটা যেহেতু একটু রাফ, পেইন্টিং করার জন্য একটু মোটা, সে তখন এই কারণে হচ্ছে উলের শালে পেইন্টিংয়ের ফিনিশিংটা বিগিনার আপুরা আনতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনাদের জন্য একবারে পারফেক্ট চয়েস হবে এই ধরনের ভিসকস শাল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা আরও আরও একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে এই শালগুলো কোথায় পাওয়া যাবে? এই শালগুলো আপনারা ভিসকস শাল, তারপরে হচ্ছে আর কি যেন উলের শাল, যেটাই বলেন না কেন, দুইটাই হচ্ছে আপনারা জাফরান বাই জান্নাত পেজে পাবেন। আর হচ্ছে অনেকেই আরও জানতে চান যে আপু আপনি কি ধরনের রং নিয়ে কাজ করেন? আমি হচ্ছে ফেব্রিক কালার দিয়ে কাজ করি। তো ফেব্রিক কালারের অনেকগুলা ব্র্যান্ড আছে, যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করলেই হলো। আর আমি হচ্ছে জাফরান বাই জান্নাত থেকে রং নিয়ে কাজ করি। আপনারা জাফরান বাই জান্নাতের রং নিয়ে কাজ করতে পারেন। আর এরপরে অনেকেই জিজ্ঞেস করেন যে উলের শালের বা হচ্ছে ভিসকস শালের ক্ষেত্রে কী ধরনের রং মানে রঙের ঘনত্বটা কত হবে? উলের শালের ক্ষেত্রে মিডিয়াম করতে হবে, বেশি পাতলা করে ফেললে কিন্তু ছড়ায় যেতে পারে। আর ভিসকস শালের ক্ষেত্রে আপনারা একেবারে পাতলা করলেও এটা ছড়াবে না, কারণ সুতার বুননটা অনেকটাই চিকন। আচ্ছা, এখানে হচ্ছে আমি গাছের যে পাতাটা দিচ্ছি, এখানে কিন্তু আমি একটা কালার দিচ্ছি না, 2টা কালার দিচ্ছি। কেন যেন আসছে না এখানে। আমি যে বাটিটা থেকে রং নিচ্ছি দেখবেন একটাতেই হচ্ছে এক পাশে টিয়া কালার করেছি, আরেক পাশে ডিপ সবুজ কালার করেছি। তো আপনারাও এরকম 2টা কালার দিয়ে যখন পাতার কাজ করবেন, তখন দেখা যাবে যে কাজটাকে একটু বেশি সুন্দর লাগবে, একটা গ্লেসিনেস বাড়বে কাজের। আর এখানে আমি মূলত 3টা রকমের ফুল দেওয়াতে এই শালটা অনেক ফুটে উঠেছে। আমি এটার ছবিটা এখন অ্যাড করতে পারছি না, কারণ এখনও ছবি তোলা হয়নি। আমি কমেন্ট বক্সে এটার ছবি দিয়ে দিব যখন ছবি তোলা হবে, মানে এটা ভিডিওটা যখন আপলোড দিব তখন নিশ্চয়ই হয়ে যাবে আর কি। আসলে আমি অনেক দিন আগেই হচ্ছে ভিডিওতে ভয়েস দিয়ে ফেলি, মানে সময় পেলেই আর কি ভয়েস দিয়ে ফেলি। যাই হোক, এরপরে আমি এখানে হলুদ রঙটা পরে দিচ্ছি। অনেকেই হচ্ছে বলেন হলুদ রঙটা কেন পরে দেই? হলুদ রঙটা যদি আমি এখানে আকাশি রঙের সাথে মিক্সড করে দিই, যখন আকাশি রঙটা কাঁচা থাকবে তখন কিন্তু এটা সবুজ কালার হয়ে যাবে। এই কারণে বাহিরের কালারটা যখন শুকাবে তখন আপনারা ভেতরের কালারটা দিবেন। এগুলো আসলে যখন একটা মানুষ কোর্স করে তখনই এগুলো শিখায়। আমি আসলে আপনাদেরকে ওইভাবেই চিন্তা করি না যে কোর্স করলেই শিখতে হবে, এছাড়া শেখা যাবে না। কথা বলতে বলতে পেন্টিংটা শেষ, কেমন হলো সেটা জানাবেন।